ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা চলে এসেছি তার নতুন ভিডিওর সাথে। আজকে আমি নিয়ে চলে এসেছি 39 চেস্টের ডাবল কাটারের ব্লাউজের কাটিং ভিডিও। তো এইটা আমার লাইনিংটা আর এইটা আমার ফ্যাব্রিকটা। প্রথমে আমি লাইনিংয়ে কাপড়টা কাটিং করে নেব, তারপরে কিন্তু ফ্যাব্রিকে কাটিং করব। তো আপনাদের স্ক্রিনেও মেজারমেন্ট দিয়ে দিচ্ছি আর আমি বলেও দিচ্ছি মেজারমেন্টটা। তো চলুন সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবেন না। তো লেন্থ হচ্ছে, রেডি লেন্থ থাকবে 14, 1 ইঞ্চ আমি মার্জিন নিয়ে নেবো, তাহলে 15তে নিয়ে নেবো। চেস্ট থাকছে এর 39, 39 চেস্ট থাকছে, ওয়েস্ট থাকছে 34, শোল্ডার থাকছে 5.5, শোল্ডার থাকছে 5.5, আর্মহোল থাকছে 6-এ 6-এ, আর স্লিভস লেন্থ থাকছে 6-এ, রাউন্ড থাকছে 12-এ, নেক উইথটা থাকছে 2.25, 2 ইঞ্চি, আর নিচে থেকে আমার ডিপ থাকবে 4.5 ইঞ্চিতে। তাহলে এটাতে প্রথমে আমি লাইনিংয়ে কাটিং করব, তারপর কিন্তু আমি ফ্যাব্রিকে কাটিং করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা নতুনরা তারা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু সহজভাবে আপনারা চাইলে ঘরে বসেও কিন্তু এই আমার লাইনিংটাকে আমি 2 ফোল্ডে ফোল্ড করে নেব। তো লাইনিংটাকে আমি 2 ফোল্ডে কতটা ফোল্ড করব, যতটা আমার চেস্ট থাকবে, চেস্টকে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দেবো। 4 দিয়ে ভাগ দেওয়ার পরে যতটা হচ্ছে সেইটাই কিন্তু 2 ইঞ্চ মার্জিন নিয়ে আমি অতটাই মার্জিন রাখবো। তো আমার হয়ে যাচ্ছে 9.5 হচ্ছে, 9.5, 39কে 4 দিয়ে ডিভাইড করলে চলে আসছে 9.5। তো 9.5 আর এদিকে আমি 2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ মার্জিন নিয়ে নেবো। 11.5 নিয়ে নিলেই কিন্তু আমার লম্বাটা চলে আসবে। তো দেখুন এখান থেকে আমার 11.5 মতো আমি 2 ফোল্ডে ফোল্ড করে নিলাম। তার বেশি কাপড়টাকে ফোল্ড করব না, কেন কি যতটা বেশি ফোল্ড করব সে কাপড়টা কিন্তু ততটাই ওয়েস্ট হবে। তো সেই জন্য 2 ফোল্ডে আমি ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পরে এবারে আমি মার্ক করে নেব। প্রথমে আমি পিছনের পার্টটাকে ড্রাফটিং করব, তারপরে আমি সামনের পার্টটা ড্রাফটিং করব। আমার চ্যানেলে খুব সহজভাবেই কিন্তু ব্লাউজের কাটিং আপনারা পেয়ে যাবেন, এটাকে খুব সহজভাবেই ব্লাউজ তৈরি করতে পারবেন। তাহলে এইখান থেকে আমি ব্লাউজের প্রথমে লেন্থটা নিয়ে নেব। আমার রেডি লেন্থ থাকবে 14 থাকবে, 1 ইঞ্চি বাড়িয়ে আমি 15 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিলাম। এই সাইড থেকেও কিন্তু 15 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 2 সাইড থেকে 15তে মার্ক করে নেওয়ার পরে দুটো দাগকে আমি মিলিয়ে নিচ্ছি। এই দুটো দাগকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে আমার শোল্ডার থাকছে 5.5, আমি শোল্ডার নিয়ে নিয়েছি 5.5। তো এইখান থেকে আমি 5.5 একটা মার্ক করে নেবো। 5.5 মার্ক করে নেওয়ার ফলে এইভাবে এবারে আর্মহোলের মাপটা নিয়ে নেবো। তাহলে আমার আর্মহোল হচ্ছে 6-এ। তো এইটা ডিপ যাচ্ছে, এইখান থেকে পিছন পাটটা আমার 4.5 ইঞ্চিতে রেডি থাকবে, সেই জন্য 5 ইঞ্চি নিয়ে নিলাম। পিছন পাটের ডিপটা যতটা ডিপ যাবে সেই হিসাবে আর্মহোলটা কিন্তু কমবে। আর যারা মানে নর্মালি ব্লাউজ নেবে তাদের কিন্তু যতটা চেস্ট থাকবে 6 দিয়ে ডিভাইড করে দিলেই কিন্তু নর্মাল আর্মহোলের মাপটা চলে আসবে। যখনই পিছন পাটটা ডিপ যাবে তখনই কিন্তু আর্মহোলটা কম হতে যাবে। তো সেই জন্যে আমার এখান থেকে আমি 6 ইঞ্চিতে আর্মহোলের মাপটা নিয়ে নিলাম। 6 ইঞ্চিতে নিয়ে নেওয়ার পরে এইভাবে আমি কিন্তু আর্মহোলের শেপ দিয়ে দিলাম। আর যথায় আর্মহোলের এখানে রাউন্ডটা দিলাম, যে এখানে যথায় আমি দাগটা দিলাম আর্মহোলের, সেখান থেকে আমি আর্মহোলের রাউন্ড শেপ দিয়ে দেবো। তো আর্মহোলের রাউন্ড শেপ আমি এইখান থেকে 1 ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে দেবো। 1 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে এই যে 6 নিয়েছি আর্মহোলেরটা, এইটার কিন্তু মিডিলে এইভাবে আমি মিলিয়ে এইখানেও একটা মার্ক করে নেবো। এইটাকে মার্ক করে নেওয়ার পরে এইটা একদম হালকা হাতে এইভাবে কিন্তু আমি শেপ দিয়ে নেবো। তাহলে এইটা আর্মহোলের শেপটা হয়ে গেল। আর্মহোলের শেপ হয়ে যাওয়ার পরে এবারে নিয়ে নেবো আমি চেস্টের মাপটা। তো চেস্ট আমার হয়ে যাচ্ছে 9.5, মানে 39কে 4 দিয়ে ডিভাইড করলে আমার চলে আসছে 9.5। তো এখান থেকে আমি 9.5 একটা মার্ক করে নিলাম। আর এই সাইডতেও কিন্তু আমি কমরটাও এখন 9.5 নিয়ে দিলাম। দুটোকে 9.5 নেওয়ার পরে এই দুটোকে চেস্ট আর ওয়েস্টটাকে আমি মিলিয়ে দেবো। চেস্টটাকে আর ওয়েস্টটাকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবার আমি নেক উইথটা নিয়ে নেবো। আমার নেক উইথ আছে 2.25 ইঞ্চ, 2 ইঞ্চি। আর এখান থেকে আমি তো নিয়েই নিয়েছি 5 ইঞ্চিতে। 4 ইঞ্চ আমার 4.5 রেডি থাকবে আর আর হাফ ইঞ্চ আমার সেলাই যাবে, সেই জন্য 5 নিয়ে নিয়েছি। আর এই দুটোকে এখান থেকে আমি নিচে থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চিতে, আর উপরটা আমার 2 ইঞ্চি। এই দুটোকে মিলিয়ে দিলাম। নিচেটা একটু ডিপ দিয়েছি যাতে কি গলাটা একটু পিছন দিকটা একটু খোলা টাইপের শেপ থাকে। তাহলে এই আমি রাউন্ডের শেপটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটার মিডিলে যতটা আমার এখান থেকে মাপটা আছে, এখান থেকে আমার হয়ে যাচ্ছে 9.5। তো
তো 9.5 মিডিলে একটা আমি এইভাবে ট্যাকিং দিয়ে দেবো। তাহলে 9.5 মিডিলে এইখান থেকে একটা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটা ট্যাকিং দিয়ে দেবো। এখান থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম। 4 ইঞ্চিতে এমনি করে দাগ দিয়ে এই সাইড থেকে 1/2 ইঞ্চি আর এই সাইড থেকে 1/2 ইঞ্চিতে এই ট্যাকিং করে নেবো। তাহলে এই আমার পিছনের পার্টটা পুরো ড্রাফটিং হয়ে গেল। এখন আমি পিছনের পার্টটাকে কাটিং করব না, এখন আমি সোজাসুজি সামনের পার্টটাকেও কাটিং করে নেব। করে নেওয়ার পরেই আমি কিন্তু পিছনের পার্টটাকে কাটিং করব একসাথে। সামনের পার্ট আর পিছনের পার্ট দুটোকে নিয়ে কিন্তু আমি কাটিং করব। তাহলে এইও কাপড়টাকে ওইদিকে টেনে নিলাম। টেনে নিয়ে এবারে যতটা আমি মুড়েছিলাম ব্যাক পার্টে লিগে ততটাই কিন্তু মোড়াটাকেই আমি সোজাভাবে করে নিলাম। করে নেওয়ার পর এবারে আমি ফ্রন্ট পার্টটাকে বার করব। আমার ফ্রন্ট পার্টে যতটা শোল্ডার ছিল ততটাই কিন্তু আমি শোল্ডার ব্যাক ফ্রন্ট পার্টে লিখে নিয়ে নিলাম। ব্যাক পার্টে যতটা ছিল এইখান থেকে আরমহল যতটা ছিল ততটাই কিন্তু আমি আরমহলটা নিয়ে নিলাম। আরমহল নিয়ে পরে এই যে আমি মিলিয়ে দিচ্ছি। ফ্রন্ট পার্টে কোথায় কোথায় আমি চেঞ্জ করছি আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে, তাহলে দেখবেন খুব সহজভাবেই কিন্তু ঘরে বসে সেলাই শিখতে পারবেন। তাহলে এটার আমি আরমহলের রাউন্ডটা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চিতে। ব্যাক পার্টে দিয়েছিলাম 1 ইঞ্চিতে, আর এইখান থেকে আমি 1 ইঞ্চি নিয়ে দিলাম। 1 ইঞ্চিতে রাউন্ডটা দিলাম ফ্রন্ট পার্টে। তাহলে এই শেপ দিয়ে দিলাম, এই ফ্রেঞ্চ স্কেল দিয়ে শেপ দেওয়া আর এমনিতে অতটা মাপ দিয়ে শেপ দেওয়া সে আমি একইটাই আসবে। তো এইখান থেকে আমি নিয়ে নেবো ফ্রন্ট পার্টের গলাটা। এইখান থেকে আমি গলার যে নেক উইথটা নিয়েছিলাম ওইটা আমি কিন্তু 2 ইঞ্চিতেই নিয়ে নিলাম। আর এই সাইড থেকে আমি নিয়ে নেবো 6 ইঞ্চিতে, যাকে আমার 5.5 পৌনে 6 রেডি থাকবে। 1/2 ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে। তাহলে 5.5 পারে রেডি রাখবো, তার জন্য আমি 6 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর এটাকে এভাবে মিলিয়ে দিলাম। কেউ চাইলে আর একটু ডিপ করলে এভাবে কিন্তু শেপটা দিতে পারে এইভাবে, কিন্তু আমি এইটাকে এইভাবেই শেপ দিয়ে দেবো। তাহলে এই আমার শেপ হয়ে গেল। শেপ হয়ে যাওয়ার পরে আমি ব্যাক পার্টে যতটা লেন্থ নিয়েছিলাম, ব্যাক পার্টে আমার লেন্থ ছিল 14, আমার রেডি থাকবে। 1 ইঞ্চ আমি বাড়িয়ে নিয়েছিলাম, তো 15। তো এখান থেকে 15 নিচ্ছি না, আরও 1/2 ইঞ্চ আমি বাড়িয়ে নেবো। 1/2 ইঞ্চিটা কেন বাড়াচ্ছি আমি সেটাও বলবো। 1/2 ইঞ্চিটা আমি বাড়িয়ে নিচ্ছি এখানে যে নিচেকার পট্টিটা দেবো সেইটার জন্য, কিন্তু যখন সেলাইটা যাবে তখন 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, তো সেই জন্য 1/2 ইঞ্চিটা বাড়িয়ে নিচ্ছি। তো এইখান থেকে আমি যতটা আমার এইখান থেকে 15.5-তে দু সাইড থেকে মার্ক করে নিচ্ছি। এই সাইডও একটা 15.5-তে মার্ক করে নিচ্ছি, আর এই সাইডও একটা 15.5-তে মার্ক করে নিচ্ছি। দুটো 15.5-কে মিলিয়ে দেবো। দুটো 15.5-কে মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি 3 ইঞ্চি একটা মার্ক করে নেবো। এই সাইডেও একটা 3 ইঞ্চি মার্ক করবো, এই সাইডেও একটা 3 ইঞ্চি মার্ক করে নেবো। এই দুটো 3 ইঞ্চিকে মার্ক করে নেওয়ার পরে এইটা নিচের আমার নিচের যে কটরি, যে ব্লাউজ বানাচ্ছি ডবল কটরি, তার যে নিচে পটিটা হয় সেই পটিটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো এইটা আমার নিচের পটিটা চলে এলো। আর এইখানে আমি বার করে নেবো অ্যাশটা। তো অ্যাশটা বার করবার জন্য আমার যতটা ব্যাক পার্টের চেস্টের মেজারমেন্ট নিয়েছিলাম 4 দিয়ে ডিভাইড করে 9.5, ততটাই কিন্তু আমি এইখানেও নিয়ে নিলাম। 4 দিয়ে ডিভাইড করে আমার 9.5 আসছে, ততটা আমি চেস্টের দিকেও নিয়ে নিলাম আর ওয়েস্টের দিকেও নিয়ে নিলাম। দুটোই নিয়ে কিন্তু আমি দুটোকে এভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে যতটা আমার চেস্ট থাকছে, চেস্টের যে 4th পার্টটা নিয়েছি ততটা একে আমি 3 দিয়ে ডিভাইড করব। 1 ভাগ আমি অ্যাশের লিগে নেবো আর 2 ভাগ আমি কটরির লিগে নেবো। তাহলে 1 ভাগটাকে আমি এই যতটা আমার 9.5 আসছে 9.5 আমি যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে মোটামুটি আমার 3 ইঞ্চ 1 সুতো কাছাকাছি চলে আসছে। তাহলে এখান থেকে আমি অ্যাশের লিগে 3 ইঞ্চ 1 সুতো নিয়ে নিলাম, আর 2 ভাগটা এখানে নিয়ে নিলাম কটরির জন্য। তাহলে এখানে আমি প্রথমে অ্যাশটাকেই বার করে নেবো, তারপরে কটরিটা বার করব। তো অ্যাশটা বার করতে গেলে এইখান থেকেও একটা মাপ নিতে হবে তো আরমহল থেকে। তাহলে এইখানে যতটা আমি ব্যাক পার্টে নিয়েছি 1 ইঞ্চি, সেইখানে আমি ফিতাটা রেখে করে যে এই যে কোনার যে শেপটা ইট আছে আরমহলের, সেইখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে এইখান থেকে আমি নিয়ে নেবো 1 ইঞ্চিতে। এখান থেকে 1 ইঞ্চিতে নিয়ে নিলাম। এই 3টাকে আমি এই রাউন্ড স্কেল দিয়ে শেপ দিয়ে দেবো। আর যাদের কাছে রাউন্ড স্কেল না আছে তারা কিন্তু পুরো আলতু হাতে এইভাবে শেপ দিয়ে দেবেন। এইভাবে শেপ দিয়ে দেবেন, তাহলে দেখবেন শেপটা খুব সুন্দর আসবে। আর এইভাবেও কিন্তু রাউন্ড স্কেল দিয়েও শেপ দিলে দেখবেন এইভাবেই কিন্তু শেপটা দেখুন মিলে গেল।
এইভাবেই শেপটা চলে আসবে। তো যারা নতুন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনাদের এখন নতুন হাতে শেপটা খুব একটা ভালো আসবে না, তার জন্য কিন্তু এই রাউন্ড স্কেলটা নিয়ে নেবেন, খুব একটা বেশি দাম নেবে না। তাহলে এই আমার অ্যাশটা পুরোপুরি বার হয়ে গেল। অ্যাশটা বার হয়ে গেল, এবারে আমি কটরিটা বার করে নেব। কটরিটা বার করবার জন্য এইখানে প্রথমে আমি ভি পট্টিটা লিখে এইখান থেকে আমি 1 ইঞ্চি নিয়ে নেব। 1 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এইভাবে আমি শেপ দিয়ে দেবো। এইভাবে শেপ দিয়ে দিলাম, তাহলে এই আমার ভি পট্টিটা চলে আসছে। তো ভি পট্টিটা আমার পুরোপুরি যতটা আমার ব্যাক পার্টে নিয়েছি কাপড়টা ততটাই কিন্তু স্যামে আসছে। যদি আমি এইখান থেকে ভিতর দিক দিয়ে মানে পাকা সেলাই দিয়ে দিই তাহলেও কিন্তু আমাকে 2 সুতো পাড়া সেলাই লিগিয়ে নিতে হবে। আর যদি আমি হ্যাম পট্টি করি তাহলে কিন্তু আমাকে 1 ইঞ্চ या 1.5 ইঞ্চ পাড়া বাড়তি নিয়ে নিতে হবে, তাতে কিন্তু হ্যাম পট্টি নিচের দিকে ফ্রন্ট পার্টে করতে হয়। তো সেই জন্য আর একটু আমি কাপড় বাড়িয়ে নিলে পরে আমার পট্টিটা রেডি হয়ে যাবে। আর এইখান থেকে আমি কটরিটা বার করব। তাহলে কটরি বার করতে গেলে যে যেমন ডিপ নেবেন গলাটা যদি আপনি ডিপ নেন তাহলে এইখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে, তাহলে ডিপ যাবে। আর যদি গলাটা ডিপ না নেবেন তাহলে এই যে 4 ইঞ্চি দিলাম একটু ছোট করে নিলে গলাটা কিন্তু ছোট হবে। তাহলে এখান থেকে আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম, আর এইভাবে আমি শেপ দিয়ে দিলাম। যদি আমি এখানে 4 ইঞ্চি না নিতাম, এখানে একটু উঠিয়ে নিতাম, তাহলে কিন্তু আমার গলার ডিপটা অতটা হবে না। তাহলে এখান থেকে আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। এইখান থেকে দেখুন আমার রেডি আসছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি মোটামুটি রেডি চলে আসছে। তাহলে এই আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে এবারে দেখুন এই আমার কটরিটা বেরিয়ে গেল। আর এখান থেকে দেখুন আমার কততে কটরি আসছে 8.5 ইঞ্চিতে। তাহলে দেখুন আমার 5 8 40, মানে আমার 40 তো হচ্ছে না, 39 সাইজের কটরি। তাহলে আমার 5 8 40, 40-এর কটরিতে 8 ইঞ্চি রেডি থাকার দরকার, আর 1/2 ইঞ্চি পাড়া সেলাইয়ের জন্য। তা আমার 39-এ আমার 1.5 হওয়া দরকার, আর 1/2 ইঞ্চি নিয়ে 8 ইঞ্চিটা আমার কটরিটা বেরিয়ে গেল। তাহলে কটরিটা একটা বলে দিচ্ছে আপনাদের, যদি আপনাদের কেউ চেস্ট হেভি থাকে তাহলে এই কটরিটা একদম পারফেক্ট ফিটিংসে আসবে। আর যদি কেউ চেস্ট হেভি না থাকে তাহলে কিন্তু কটরিটাকে আপনারা এইভাবে একটু শেপ দিয়ে দেবেন, যে এই যে রাউন্ড পাড়া দেখাচ্ছে এইখানটা যদি আপনারা শেপ দিয়ে দেন তাহলে কটরিটা, অনেকে চাই যে আমার কটরিটা একটু ছোটও দেবেন, তখন কিন্তু এইভাবে আপনারা শেপটা দিয়ে দেবেন। এই সাইড থেকেও একটু শেপ দিয়ে দেবেন, এই সাইড থেকেও একটু শেপ দিয়ে দেবেন, তাহলে কটরিটা কিন্তু ওর জন্য ছোট হয়ে যাবে আর ওর জন্য ঠিক হবে। সবারই তাদের চেস্টটা হেভি থাকে না, সেই জন্য তাদের জন্য ওইটা করতে হয়। আর যাদের চেস্ট হেভি থাকে তাদের জন্য আর কিছু করার দরকার নেই, এই কটরিটাই পারফেক্ট কটরি। তাহলে একটা কটরি আমার বেরিয়ে গেল। এবারে আমি বার করব সেকেন্ড কটরিটা। তাহলে যতটা আমার লেন্থ ছিল এইখান থেকে আমার লম্বা 8 ইঞ্চি। প্রথমে আমি এখান থেকে একটা মার্ক করে নেব, এইভাবে একটা মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পরে এর লম্বাটা আমার প্রথমকার কটরির লম্বা হচ্ছে 8.5 ইঞ্চিতে। তাহলে এইখান থেকে আমি নিয়ে নেব 8.5 না 8.5 ইঞ্চিতে রেডি ছিল, তো এখান থেকে আমি 8.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এখান থেকে আমার 8.5 ইঞ্চি নিয়ে নিলাম, 8.5 ইঞ্চিতে নিয়ে করে এখানে একটা দাগ করে নিলাম। করে নেওয়ার পরে সেকেন্ড কটরিটা আমি কীভাবে বার করবো, যতটা আমার চেস্ট থাকবে যতটা চেস্টকে আমি 12 দিয়ে ডিভাইড করে নেবো। তাহলে আমার 39 আসছে, 39কে 12 দিয়ে ডিভাইড করেছি। মোটামুটি আমার 3.25 ইঞ্চিতে আসছে। আর 1.5 ইঞ্চি নিলে আমার 4.5 কটরি, 1.5 ইঞ্চি নিয়ে নিলে আমার 4.5 কটরিটা বেরিয়ে যাবে। 39 সাইজ চেস্টের কটরি 4.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তাহলে এই সাইড থেকেও একটা 4.5 দিয়ে দিচ্ছি, এই সাইড থেকেও একটা 4.5 মার্ক করে দিচ্ছি। দু সাইড থেকে 4.5 মার্ক করে নিয়ে এইভাবে কটরিটার জন্য মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে 8.5 ইঞ্চি যে এইখান থেকে নিয়েছিলাম, 8.5 ইঞ্চির এইখান থেকে মিডিলে 4 ইঞ্চ এক সুতোতে মোটামুটি আমি এখানে একটা মার্ক করে নিলাম। এইটার মিডিলে এই সাইড থেকেও 1/2 ইঞ্চি, এই সাইড থেকেও 1/2 ইঞ্চিতে ট্যাকিং দিয়ে দেবো কটরির জন্য। আর এই সাইড থেকে আমি নিয়ে নেবো 1.5 ইঞ্চিতে, এখান থেকে 1.5 ইঞ্চি নেবো, আর এইখান থেকে 1/2 ইঞ্চি নেবো, আর এই সাইড থেকেও কিন্তু 1/2 ইঞ্চি নেবো। তাহলে এই তিনটাকে আমি এবারে শেপ দিয়ে দেবো। তাহলে এইটাকে আমি ফ্রেঞ্চ স্কেল দিয়ে এইভাবে শেপ দিয়ে দেবো। কেউ চাইলে হাতেও কিন্তু হালকা হাতে শেপ দিয়ে দিলে শেপটা হয়ে যাবে। তাহলে এইভাবে শেপ দিয়ে দিলাম, আর এইটাকেও এইভাবে শেপ দিয়ে দিলাম। তাহলে এই আমার নিচের কটরিটাও বেরিয়ে গেল। এবারে আমি বার করে নেবো পটিটার জন্য এইখান থেকে আমি নিয়ে নেবো 1.5 ইঞ্চি পাড়া বাড়তি। তাহলে এই 1.5 ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিচের পটিটা নিয়ে নিলাম। যেহেতু এখানে ছোট হাতা আছে
স্লিপস আছে, সেই জন্য আমি পট্টির লিগে হাত এটা বেশি নিয়ে নিলাম। যদি আমার ছোটো হাতা না থাকতো তাহলে কিন্তু খুব একটা কাপড় ছিল না গ্লাস হাতা নিতে গেলে, তাহলে কিন্তু আমি এইখানের কাপড়টা এইখানে না নিয়ে আমি এই সাইড দিয়ে কাপড়টাকে জয়েন্ট করে দিতাম 1.5 ইঞ্চি পারে। তাহলে এই আমার পুরো পাটটা বেরিয়ে গেল। তাহলে আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। চলুন তাহলে এর কাটিংটাকে আমি করে নিচ্ছি। তাহলে এই আমার প্রথমে আমি ব্যাক পার্টটাকেই কাটিং করে নেব। ব্যাক পার্টটা তো এক জায়গাতে এখন শেপ দেবো। ব্যাক পার্টটাকে আমি আগে কেন কাটিং করলাম না, এই যে আগে যদি কাটিং করে নিতাম তাহলে এই কাপড়টা মিডিলে কাটিং হয়ে যেত, কাটিং হয়ে গেলে এই কাপড়টা তখন অতটা কাজের লিগে আসতো না। আর এখন যদি আমি পুরো কাপড়টা এইভাবে রেখে নিই তাহলে কিন্তু আমার এইটা স্লিপসে যদি কাপড়টা কম পড়ে স্লিপস কাটিংয়ে তখন কিন্তু এইটাতে হবে বা হ্যাম পট্টির জন্য কাজে লেগে যাবে। তাহলে এই ব্যাক পার্টটা আছে, ব্যাক পার্টটাই কিন্তু এই যতটা আমি প্যাকিং দিয়েছি সেইখান থেকে কিন্তু 1.25 ইঞ্চি পাড়া এই 2 সুতো পাড়া এইভাবে আমি শেপ দিয়ে দেবো। 2 সুতো শেপ এইটাকে শেপ দিয়ে দেবো, তখন কিন্তু এইটা শেপটা এইভাবে টেনে দেবো, তখন কিন্তু এইটা মেলটা এইভাবে মেল হয়ে যাবে। তাহলে এইগুলোকে আমি এক সাইডে চক দিয়ে মার্ক করেছি, তো সেই চকগুলো 2 সাইডে তো মার্ক নেই, তাহলে সেই জন্য আমি এগুলো নিয়ে কুটকা কেটে নিচ্ছি 2 সাইডের মাপটাকে জানবার জন্য। আপনারা চাইলেও কিন্তু এরভাবে কুটকা কেটে নিতে পারেন। তাহলে আমার ব্যাক পার্টের কাটিংটা হয়ে গেল। এবার আমি অ্যাশ পট্টি আর কটরিগুলোকে কাটিং করে নেব। যারা যারা আমার চ্যানেলে ভিজিট না করেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন। দেখবেন প্রত্যেকটা সাইজেরই কিন্তু কাটিং ভিডিও আপলোড মোটামুটি হয়ে গেছে, আরও কিন্তু অনেক কিছু কাটিং ভিডিও আপলোড হতে আছে। তো যারা ভাবছেন সহজভাবে সেলাই শিখব তারা কিন্তু আমার চ্যানেলে অবশ্য করে কিন্তু একবার ভিজিট করুন। এটাতে কত সহজভাবে কম কাপড়ের মধ্যে কাটিং হয়ে যাচ্ছে। আর অনেকে কিন্তু কাটিংগুলো কটরিগুলো প্রথমে ছোট কটরি বার করে আবার অন্য জায়গায় নিয়ে যেয়ে বড় কটরি বার করে, কিন্তু ওইগুলো ঝামেলা করতে হবে না, একবার কাপড়টাকে মুড়েই কিন্তু সব পার্টগুলো বেরিয়ে যাবে। কেউ যদি সামনে পার্টে ডিজাইন নিতে চাই তখন কিন্তু এটা শেপ দেবো না, তখন আমরা সেলাই করে নেবো। তাহলে যে যেমন ডিজাইন নেবে সেই হিসাবে শেপটা তখন দিয়ে দিই। তাহলে এই কটরিটাও বেরিয়ে গেল। এবারে বার করে নেবো অ্যাশ পট্টিটা, অ্যাশটা আর নিচের পট্টিটা, এইটা 2 সুতো পাড়া এইভাবে উঠিয়ে শেপটা আমরা দিয়ে দিই, যাতে কি ব্লাউজ তৈরি হয় তখন খুব একটা সুন্দর ফিটিংস আসে। এইখানটা একটু রাউন্ড পাড়া হয়ে যায় আর এই সাইডটা একটু উঠা, এই সাইডটাও একটু উঠা টাইপের। তাহলে এইখান থেকে এইভাবে আমি শেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই নিচের পটিটাকেও কাটিং করে নিলাম। তাহলে আমি স্লিপসের কাটিংটা পরে কাটিং করব স্লিপসটাকে। তো প্রথমে আমি লাইনিংটাকে কাটিং করলাম, এবারে আমি ফ্যাব্রিকে কাটিং করে নেব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।